প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসের পরে আজকে আমরা পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়, বাতাসে ওজন নির্ণয়, আর কোনো বস্তু তরলে ডুববে কি ভাসবে সেই বিষয়ে আমরা গাণিতিক প্রশ্ন সলভ করার জন্য কি কি করতে হবে এবং কিভাবে সলভ করব সেই বিষয়ে আলোকপাত করব। আমরা প্রথমেই বলি ঘনত্ব নির্ণয়। আমরা জানি ভর আর আয়তন থাকলে সেই বস্তুর ঘনত্ব আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমি এই অংশটাকে একটি প্রশ্নের মাধ্যমে দেখি ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো। ধরা যাক একটি বস্তুর ভর 500 গ্রাম এবং আয়তন কত 300 সেন্টিমিটার কিউব। 300 সেন্টিমিটার কিউব এইখানে লিখি, আয়তন 300 সেন্টিমিটার কিউব। এখন প্রশ্ন এক নম্বর, বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। বস্তুটির 2, বস্তুটির বাতাসে ওজন নির্ণয় করো। আচ্ছা, 3, বস্তুটি তরল তথা, আমরা তরল বলতে এখানে পানিটাকে দিলাম, তরলের পরিবর্তে দিলাম পানি, ডুববে নাকি ভাসবে। 3টা প্রশ্ন আমরা দাঁড় করাইলাম। একটা কি, বস্তুটির ঘনত্ব নির্ণয়, বস্তুটির বাতাসে ওজন নির্ণয়, বস্তুটি তরলে তথা পানিতে ডুববে নাকি ভাসবে। আচ্ছা, এই 3টা খুব সহজে আমরা সলভ করতে পারি। সেটা কিভাবে? এখানে আমরা প্রথম প্রশ্নটা নিলাম, 1 নাম্বারটা। আমাদের মনে রাখা দরকার কত, 500 আর 300। আচ্ছা, এইখানে আমার জায়গা কম মুছে নিলাম। আচ্ছা, এখানে প্রথমেই 1 নাম্বার সলভ, ঘনত্ব নির্ণয়। আচ্ছা, দেওয়া আছে কি, ভর এম সমান কত কেজি। আচ্ছা, 500 গ্রাম। মনে রাখতে হবে গ্রামকে কেজিতে রূপ নিতে হবে। কেজি 1000 দিয়ে ভাগ করলাম, কত দিয়ে ভাগ করলাম, 1000 দিয়ে ভাগ করে কেজি হইল। আয়তন ভি সমান 300 সেন্টিমিটার কিউব সমান 300 ভাগ 100 গুণন 100 গুণন 100 মিটার কিউব। আচ্ছা, এইখানে কি ছিল, সেন্টিমিটার কিউব। এটাকে মিটার কিউব বানানোর জন্য 3টা 100 দিয়ে ভাগ করলাম। কয়টা, 3টা। সমান, যদি কাটাকাটি করি রেজাল্ট আসে 3 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস এত মিটার কিউব। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করব, তবে অবশ্যই এখানে ব্র্যাকেট নিব, নইলে ভুল অ্যান্সার আসবে। অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করার জন্য হরগুলো যদি একাধিক রাশি হয় এই ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন এইখানে আমরা রেজাল্ট পেলাম। অতএব ঘনত্ব রো সমান হোয়াট, যা নির্ণয় করতে হবে। রো সমান এম ভাগ ভি। আমরা এখানে এখন মান বসাই, এর মান কত ছিল, 0.5 আর ভি মান 10 টু দি পাওয়ার মাইনাস। আচ্ছা, এটাকে ভাগ করলে কত রেজাল্ট আসে আমরা একটু দেখি। এখানে 0.5, এখানে যদি এটাকে আমরা ভাগ করি 15 দিয়ে, তাহলে আমাদের আসতেছে কি
উপরে আছে কত 0.5। আচ্ছা ওকে 0.5 ভাগ 3 গুণ 10 টু দি পাওয়ার কত 3 গুণ 10 টু দি পাওয়ার -4। আচ্ছা ওকে এই 4 ভাগ কত ভাগ 3 অর্থাৎ 16 রেজাল্ট আসছে কি 1666 দশমিক সরি 1600 কম দিল 1666.667 এত কেজি ব্রিটেন ইউনিভার্সিটি অর্থাৎ কত হয়েছে 1000। আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি আমরা 3 নাম্বার কোশ্চেন বা পরের কোশ্চেনটা লিখছিলাম কি বস্তু পানিতে ডুববে না ভাসবে। মনে রাখতে হবে এখন এই যে এখান থেকে আমি আনসারটা করে নিই বস্তু 3 নাম্বার ছিল পানিতে ডুববে নাকি ভাসবে। এইভাবে ঘনত্ব নির্ণয় করার পরে আমরা খেয়াল করবো এই মানটা যদি 1000-এর উপরে হয় তাহলে বস্তু পানিতে ডুবে যাবে, আর যদি 1000-এর নিচে হয় তাহলে বস্তুটি পানিতে ভাসবে। আর একটা কথা বলে রাখি যদি 1000-ই হয় তাহলে সেক্ষেত্রে বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসবে, অর্থাৎ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে এক্ষেত্রে কি হবে বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে? আমরা অ্যান্সার লিখলাম ভাসবে, অর্থাৎ ডুবে যাবে। ডুবে যাবে কেন ডুবে যাবে কারণটা আমি আগেই বলছি 1000-এর বেশি হলে বস্তু পানিতে ডুবে যায়, 1000-এর কম হলে বস্তু পানিতে ভেসে থাকবে, আর 1000 হলে নিমজ্জিত অবস্থায় ভাসবে, যেমন ফল ভেসে থাকে কোনো তরকারি কাটলে যেভাবে ভেসে থাকে সেরকম। আচ্ছা এরপরের টপিক কি ছিল আমাদের 2 নাম্বার যেটা 2 নাম্বার আমাদের ছিল কি বস্তুর বাতাসে ওজন। বস্তুর বাতাসে ওজন এখানে লিখলাম 2 বস্তুর বাতাসে ওজন। বাতাসে ওজনকে আমরা W1 দিয়ে প্রকাশ করব। এখানে W1 সমান mg এর হলো সূত্র। m এর মান কত ছিল 0.5 কেজি, g আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড অর্থাৎ স্কয়ার, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান। তাহলে এই ক্ষেত্রে আমরা মানটা যদি ব্যবহার করি 0.5 গুণ 9.8 সমান 4.9 নিউটন। মনে রাখতে হবে বস্তুর ওজন বা বাতাসের ওজন কত নিউটন 4.5 নিউটন, এর একক নিউটন। ওজন বললেই একক হবে কি নিউটন। এভাবে আমরা যে কোনো গাণিতিক সমস্যা বিশেষ করে ঘনত্ব বিষয়ক সলভ করতে পারি। আবার বলে রাখি এই বস্তু ডুববে কি ভাসবে ওইটা আমরা প্রবণতা দিয়েও ব্যাখ্যা করতে পারি। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।